হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও ভালো আছি। তো গাইজ যাচ্ছি এক ফ্রেন্ডের বাসায়। তো ওরে নিয়ে আমার একটাই চিন্তা যে ওরে গেলে আমি কোনো সময় সেরকম টাইমে পাই না। ও টাইম দেয় একটা ভাই 5 মিনিট বললে ভাই 1 ঘন্টার উপরে পার করে ফেলে। তো দেখি এখন গিয়ে পাই কিনা। ও বলতেছে ইনস্ট্যান্ট ও নাকি ওর বাসার সামনে দাঁড়ায় রয়েছে বাইক নিয়ে, কারণ ও এক জায়গায় যাবে আর হেলমেটটা ওর লাগবে, যার জন্য আমি হেলমেটটা নিয়ে গিয়ে ওরে দিব। আর গাইজ একটা জিনিস এই রাস্তাটা ভাই আমার খুব ভালো লাগে। আর ভাই কী পরিমাণে যে গরম পড়তিছে বাইরে, কী পরিমাণে যে গরম ছিল, তার উপর আবার হচ্ছে আমার হেলমেট পরা, ভাবতে পারতেছেন কী পরিমাণে ভাই ভিতরে মুখ সব ঘেমে যাইতেছে, একাকার একটা অবস্থা। তো এইখানে ভাই বাইক হেলমেট পরে রাইড করতেছি, কারণ হেলমেটটা হচ্ছে সেফটির জন্য। ভাই সেফটির জন্য বললে ভুল হবে, আমার জন্য আমি হেলমেট পরে ভাই সেরকম বাইক রাইড করি না, এমনিতে ভালো লাগে। কিন্তু ভাই হেলমেটের ভিতরে একটা ভাইব আসে, যারা রাইডার আছে শুধু তারাই জানে এই বিষয়টা। তো গাইজ এইখানে আমি একটু বাইকেরও হাওয়া খাওয়ানোর চেষ্টা করতেছি, যার জন্য একটু রাস্তার এই দিক ওই দিক একটু ঘোরাফেরা করলাম বাইক নিয়ে। তো বাইকের হাওয়া খাওয়ানো হয়ে গেছে। বেশি হাওয়া খাওয়াইতে গেলে আবার দেখা যাচ্ছে বিষয়টা এমন হয়ে গেছে, হাওয়ার কারণে আমি উপরে চলে গেছি। তো গাইজ যাই হোক, এইখানে একটা কথা আমি যেটা মনে করি, যারা রাইডার আছে ভাই, আমি এখন আমারে দিয়ে বুঝাই, আমি যে বাইকটা রাইড করতেছি আমার ভিতরে কিন্তু ফুল কনফিডেন্স, আত্মবিশ্বাস আছে যে কিছু হবে না, ঠিক আছে। আর বেশিরভাগ সমস্যা হয় পিছনে যে মানুষ বসে থাকে তাদের জন্য, ভাই নড়াচড়া করে, দেখা যাচ্ছে একটা জায়গায় এমন ইমার্জেন্সি জায়গায় পড়ে গেছেন, চিপার মানকাজ চিপায় আপনি, ওইখান থেকে আপনার 1% বাঁচার সম্ভাবনা। ওই 1% মনে করেন পিছনের ওই লোক যদি ঠিক থাকে ভাই, ওই জায়গা থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু পিছনের লোক দেখা যাচ্ছে ভাই নাড়াচাড়া করে, ভয় করে, তাহলে তো ভাই পামা নামাই দিল, তাইলে ওই সময়টা হয় বিপদ। আর আগের বার আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক সেম কারণেই, নিজে যদি ভাই নিজের ওপর কনফিডেন্স থাকে প্রত্যেকটা মানুষের। এখন হ্যাঁ গাইজ, বিপদ যে কোনো সময় বলে কয়ে আসে না। আমি যে কনফিডেন্সের কথা বলছি শুধু বাইক রাইডের ক্ষেত্রে কিন্তু এটা না, যে কোনো ক্ষেত্রে। সাপোজ ধরেন একটা ভালো স্টুডেন্ট, তার তো একটা কনফিডেন্স থাকে যে সে সামনে প্লাস পাবে, এরকম একটা কনফিডেন্স থাকে না যে আমার দিয়ে এটা হবে। গাইজ কনফিডেন্স থাকা ভালো, তবে অতিরিক্ত কনফিডেন্স আবার কিন্তু ভালো না। তো উপরে আল্লাহ তাআলা আছে, তিনি যেটা করবেন সেটাই কিন্তু হবে। তো গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক দূর আগাই গেছি পথ। এইখানে ভাই রেল লাইনটা দেখতে পারতেছেন, ডান দিকে যে রেল লাইনটা ভাই, এইখানে একটা ভিউ দিবে, সামনে একটা গাছ আছে, চটকা গাছ যেটারে আমাদের অঞ্চলে বলে। তো আমি যখন বাইকে উঠি তখন আমি তখনই আমার ভাবনা মনে চলে আসছে যে ওইখানে একটা ভিডিও, শর্ট ভিডিও হলে করা লাগবে। তো লং ভিডিওর ভিতরে একবারে ভিতরে সব নিয়ে নিলাম। এদিকে ছোটো ভাই স্কুল থেকে বাসায় যাইতেছে। তো গাইজ আমি কিন্তু প্রায় চলে আইছি, সামনের 2টা ব্যাগ পার করলে আমি ওর বাসার সামনে চলে যাব। কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি ও বাসার সামনে নাই। তার গাইজ শিওরও এখনও ভাই যদি বলে যে ভাত খাচ্ছি, তাহলে মনে করবেন যে এখনও ঘুমায় আছে, এমন একটা বিষয়। ওই সামনে এই যে নারিকেল গাছে এই জায়গাটাও দাঁড়ানোর কথা, কিন্তু গাইজ এইখানেও নাই। গাইজ ভাবা যায় একটা মানুষ কেমনে এত অলস হয়। তো গাইজ এইখানে দাঁড়ানোর পরে ওরে ফোন দিব, দিয়ে জাস্ট 10 মিনিট দাঁড়াবো, বেশি হইলে, এর বেশি আর দাঁড়াবো না। বেশি দাঁড়াইতে গেলে আমি আবার ওইখানে পৌঁছাতে পারবো না টাইম মতো। ওইখানে 5টার পরে আবার অফিস বন্ধ করে দিবে। তো গাইজ এইখানে ওরা, আমরা ক্যামেরাম্যানটা বলতেছি ক্যামেরা অফ কর, ও ক্যামেরা অফ করতেছে না। তো যাই হোক, ও আসলে হেলমেটটা দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।